বান্দা বান্দি যদি খাঁটিভাবে তওবা করতে পারে, বান্দা বান্দে তওবাটা যদি বিশুদ্ধতম তওবা হয়, আল্লাহ রব্বুল আলামিন এরপরে অংশে তওবাকারী বান্দা বান্দীদের জন্য ঘোষণা দিয়েছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা বান্দি বান্দা বান্দি যদি খাঁটিভাবে তওবা করতে পারে, বিশুদ্ধতম ভাবে যদি তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দিকে জানায়া দিয়েছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবার বদলতে, তোমাদের তওবার খাতিরে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে শহীদ একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাব্বতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জালা লা ইলাহা মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে বল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব কাদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়ারা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে বাছাই করে যাচাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহামূল্যবান একটি দামি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে মহাব্বতি সহিত একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলে দিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাওবা সংক্রান্ত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। না তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো তাওবা। প্রথমত আমাদেরকে তাওবা এই বিষয়টি বুঝতে হবে, তাওবা কাকে বলে। এরপর হলো তাওবার লগাতি অর্থ, পারিভাষিক অর্থ, এরপর হলো তাওবার গুরুত্ব, তারপর হলো তাওবার ফজিলত। মুহতারাম হাজিরিন, তাওবা বলা হয় একটা বান্দা বান্দি
গুনাহ করার পরে, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করার পরে যখন সে তার ভুল বুঝে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, নিজের অপরাধকে স্বীকার করে ক্ষমা চায়, সেটাকে বলা হয় তাওবা। তাওবা এই শব্দের আবিধানিক অর্থ হলো, লুগাতি অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় বান্দাবান্দি গুনাহ করার পরে তাওবার যেই শর্তগুলি আছে সেই শর্তগুলিকে পালন করে আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করা, খাঁটিভাবে ক্ষমা চাওয়া, এটাকে বলা হয় তাওবার পারিভাষিক অর্থ। এখন আসুন তাওবার গুরুত্ব কি। ছোট বড়, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, উভয় গুনাহ থেকে ফিরে আসা প্রতিটা বান্দাবান্দির জন্য ওয়াজিব। আপনাকে ফিরে আসাই লাগবে, কারণ ছোট একটি গুনাহ আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বান্দাবান্দিকে নাজাত নামক নিয়ামত দিতে গিয়া এক একটা উসিলা তালাশ করবে। আপনার মধ্যে যদি সেই উসিলাগুলি না থাকে, সেই মাধ্যমগুলি না থাকে, তাহলে আপনি কিভাবে নাজাত পাবেন? এই জন্য ছোট ছোট গুনাহগুলিকে যদি এড়িয়ে চলতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাতিরেও আপনাকে আমাকে নাজাত নামক নিয়ামত দিতে পারে। মুহতারাম হাজিরিন, এই হলো তাওবার গুরুত্ব। তাহলে আমরা এটাই বুঝলাম, ছোট বড় যে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে, গুনার প্রতি লজ্জিত হইয়া তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা হলো তাওবার গুরুত্ব। এরপরে আসুন তাওবার ফজিলত। তাওবার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার তওবা করো। যখন গুনাহ হয়ে যাবে তখন আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো, তোমরা তাওবা করো। তাওবা নামক নিয়ামতটা আপনার কেমন হতে হবে, আপনি কিভাবে তাওবা করবেন, আল্লাহ রব্বুল আলামিন সেই পদ্ধতিও আপনাকে বলে দিয়েছে। আপনার তাওবাটা হতে হবে তাওবাতান নাসুহা, বিশুদ্ধতম তাওবা হতে হবে, খাঁটি তাওবা হতে হবে। বান্দা বান্দি
যদি খাঁটিভাবে তওবা করতে পারে, বান্দা বান্দির তওবাটা যদি বিশুদ্ধতম তওবা হয়, আল্লাহ রব্বুল আলামিন এরপরে অংশে তওবাকারী বান্দা বান্দিদের জন্য ঘোষণা দিয়েছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা বান্দি বান্দা বান্দি যদি খাঁটিভাবে তওবা করতে পারে, বিশুদ্ধতম ভাবে যদি তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দিকে জানায়া দিয়েছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবার বদলতে, তোমাদের তওবার খাতিরে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এরপরেও আরেকটি ঘোষণা দিয়েছে, বান্দা বান্দি যদি খাঁটিভাবে তওবা করতে পারে, এর বদলতে আমি মহান আল্লাহ বান্দা বান্দিদের জন্য এমন একটি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছি রে। আমি মহান আল্লাহ এমন একটি জান্নাত দান করব, যেই জান্নাতের মধ্যে দুধের নহর এবং মধুর নহরের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রাখছি। তাহলে তাওবাটা হতে হবে আপনার খাঁটি তাওবা, বিশুদ্ধতম তাওবা হতে হবে। তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা মাফি পাবো, এর বদলতে আল্লাহ পাক আমাদেরকে উত্তম প্রতিদান প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায়া দে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কিরে বান্দা বান্দি, বান্দা বান্দি রে, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, নিজেদের উপর অত্যাচার করেছ, যেই বান্দা বান্দি নিজেদের উপর জুলুম করে আর পাপ কাজ করেছ, শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের জীবনটাকে নষ্ট করে দিয়েছ, হতাশায় ভোগার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। আমি আল্লাহর রহমত বান্দা বান্দির জন্য এত বড় একটা নিয়ামত। আমি আল্লাহর রহমত থেকে যদি বান্দা বান্দি নৈরাশ না হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমার ঘোষণা দিয়ে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের তওবাকে কবুল করে। তওবার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফের ঘোষণা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা বান্দি, বান্দা বান্দি রে, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম সত্তার, আমি আল্লাহ হলাম রহমান। বান্দা বান্দি রে,
তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো, তুমি অপরাধ করেছো, তুমি অন্যায় নামক জঘন্য কাজ করেছো। দুনিয়ার কোনো মা বাবা তোমার অপরাধকে ক্ষমা করতে পারবে না। দুনিয়ার কোনো আত্মীয় স্বজন তোমার অপরাধকে ক্ষমা করতে পারবে না। দুনিয়ার কোনো ভাই বোন তোমার অপরাধকে ক্ষমা করতে পারবে না। দুনিয়ার কোনো বান্দা বান্দি তোমার অপরাধকে ক্ষমা করতে পারবে না। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম। দুনিয়ার কোনো বান্দা বান্দের কাছে যদি একবার যদি অপরাধ করা হয় তাহলে ক্ষমা করে দেয়, আবার যখন অপরাধ করা হয় তখন রাগান্বিত হয়ে যায়, আরো অপমান করে, আরো বেইজ্জতি করে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ হলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন গফফার, আমি আল্লাহ হলাম এমন সত্তার, যেই রবের দরবারে তুমি একবার অপরাধ করছো আমি আল্লাহ আবার ক্ষমা করব, আবার তুমি অপরাধ করছো আবার আমি আল্লাহ তোমাকে মাফ করব। বান্দা বান্দিরে যদি খাঁটিভাবে তাওবা নামক নিয়ামত করতে পারো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যাবতীয় গুনাহগুলিকে মাফ করে দেব। সব কথার এক কথাই হলো আল্লাহ পাকের দরবারে খাঁটিভাবে তাওবা করতে হবে। আপনার তাওবাটা হতে হবে তাওবাতান নাসুহা, অর্থাৎ অতীতে গুনাহ করেছেন, আপনি অতীতের গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে হবে। আপনার তাওবাটা হতে হবে তাওবাতান নাসুহা, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করা যাবে না। তাওবার দুইটা শর্ত। আরেকটা শর্ত হলো যদি বান্দার হক হয়ে থাকে বান্দার কাছে আগে মাপ চেয়ে নিতে হবে। যদি মুআমালাতের বিষয় হয় সেটা পরিশোধ করে আল্লাহ পাকের দরবারে মাফি চাইলে আল্লাহ মাফ করে দেবে। কারণ এটা হলো হুকুকুল ইবাদ, বান্দাবান্দির হক। বান্দাবান্দির কাছে আগে সমাধান করতে হবে, তারপরে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। এরপরে শর্ত হলো যদি আল্লাহ পাকের হক লঙ্ঘন করার মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে হবে। এখানে আরেকটি কথা হলো যদি আপনার জীবনে কোনো ফরজ বিধান লঙ্ঘন করা হয়ে থাকে, যেমন নামাজ আপনি কাজা করে ফেলছেন বা পড়তে পারেন নাই, তাহলে এই ক্ষেত্রে আপনাকে এই কাজা নামাজগুলি আগে আদায় করে নিতে হবে। তারপরে আল্লাহ পাকের দরবারে আপনি ক্ষমা চাইবেন, প্রভু আমি আপনার বিধান লঙ্ঘন করার ক্ষেত্রে অনেক বড় পাপ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের কি ঘুম দিল্লিছি নাকি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মহব্বতে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপনজন, সবাই মিলে রাখবে আমায়, সবাই মিলে রাখবে আমায়, সাড়ে তিন হাত
মাটির ঘরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মহব্বত লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো তোমার হাতে জীবন মরণ তুমি বাঁচাও তুমি মারো তোমার হাতে জীবন মরণ তুমি চারা নাই যে মুদের তুমি চারা নাই যে মুদের কোন পরওয়ারদিগার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুরব্বি বাবারা ও যুবক ভাইরা ও পর্দানিশী মা বোনেরা একটু খেয়াল করে শুনুন তওবার কি ফজিলত আপনাদের সম্মুখে যদি দুখানা হাদিস থেকে ঘটনা উল্লেখ করা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন হযরতে মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি উনার বর্ণনা উনি বর্ণনা করেছেন ওনার একজন বন্ধু অনেক পাপ করে ফেলেছে অনেক অন্যায় করে ফেলেছে নিজের শরীরে নিজের জীবনে অনেক বড় জুলুম করেছে অনেক বড় নির্যাতন করেছে নিজের উপর অনেক বড় অত্যাচার করেছে আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাওবা করে প্রভু গো আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন ওগো প্রভু প্রভু গো আমি আর জীবনে অপরাধ করব না আমি আর জীবনে অন্যায় করব না হযরতে মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার বন্ধু যখন এইভাবে তওবা করেছি আমি তাকায় দেখি আমি লক্ষ্য করে দেখি আমার বন্ধু তাওবার পর থেকে নিয়া বেশি বেশি করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইবাদত করে বেশি বেশি করে রোজা আদায় করে এইভাবে যখন বহুদিন অতিবাহিত হয়ে গেছে হযরতে মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বন্ধুকে খুঁজতে আরম্ভ করেছে বন্ধুকে খুঁজতে আরম্ভ করতে করতে এক পর্যায়ে যখন বন্ধুর সন্ধান না পায় এবার বন্ধুর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে বন্ধুকে ডাক দে বন্ধুর ঘর থেকে কোনো জবাব আসে না কোনো জবাব আসে না এমনি তার বন্ধুর মেয়েটা ডাক দিয়া বলে কি গো আল্লাহর বান্দা তুমি কে তোমার পরিচয় কি আমি জানতে চাই তুমি এই মুহূর্তে কি জন্য এসেছ তুমি কাকে খুঁজতে আরম্ভ করেছ এমনি হযরতে মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুর মেয়েকে ডাক দিয়ে বলে রে আল্লাহর বান্দি আমি তোমার আব্বাকে খুঁজতেছিলাম তোমার আব্বা কি ঘরে আসেনি তোমার আব্বা কি ঘরে আসেনি একটু ডাক দাও না আমি তোমার আব্বার সাথে একটু কথা বলতেছিলাম এমনি এই মেয়ে তার বাবাকে ডাক দে বাবাকে বলে আগো আব্বাজি
আপনাকে একদম খুঁজতেছে, ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। যখন হযরত মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহিকে ঘরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো, এবার ঘরের ভিতরে ঢুকে তাকায়া দেখে রে তার বন্ধু ঘরের মাঝখানে কাত হয়া, ঘরের মাঝখানে চিত হয়ে পড়ে আছে, ভীষণ অসুস্থ অবস্থায় জমিনে বই যাচ্ছে আর কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমনি হযরত মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি এই করুণ দৃশ্য দেখে তিনিও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করেছে। এমনি তার বন্ধুকে ডাক দিয়া বলে, কিরে বন্ধু, তোর এমন করুণ অবস্থা কি জন্য হয়েছে? আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই এমন করুণ অবস্থা কি কারণে হয়েছে। বন্ধুর জবান দিয়া কোনো কথা বের হয় না, বন্ধুর চেহারাটা বিকৃতি হয়ে গেছে। এমনি মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি বারবার কালিমার তালকিন দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, কিন্তু বন্ধুর জবান দিয়া কোনো কালিমার বাক্য বের হয় না। প্রথমবার যখন কালিমার তালকিন দিয়েছে, কালিমা পড়ে না, জবান দিয়া কালিমা বের হয় না। কালিমার কথা শুনে বেহুশ হয়ে গিয়েছে। আবার যখন হুশে ফিরে আসছে, আবার কালিমার তালকিন দিয়েছে, আবার বেহুশ হয়ে গেছে। এইভাবে একবার দুইবার না, তিনবার পর্যন্ত কালিমার তালকিন দিয়েছে, কিন্তু জবান দিয়া কোনো কালিমা বের হয় না। এমনি উচ্চ সুরে তার বন্ধুকে ডাক দিয়া বলে, কেরে মানসুর বন্ধু, আমার জবান দিয়া কালিমা বের হবে না, কারণ কালিমার মধ্যে আর আমার মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেছে। বন্ধু, যতই কালিমার তালকিন দাও, আমার জবান দিয়া কালিমা বের হবে না, কারণ আমি যে অপরাধ করছি আর যে অন্যায় করছি, আমার প্রতি আল্লাহ পাক নারাজ হয়ে আছে, বেজার হয়ে আছে। আমার জবান দিয়া কালিমা তালকিন দিলেও কালিমা বের হবে না। হযরত মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে বলতে আরম্ভ করেছে, বন্ধুরে, আমি একবার দুইবার না, বারবার আমি যখন আমার গুনার কারণে আমি যখন অসুস্থ হয়ে পড়লাম, তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতার নামক নিয়ামত দান করেছে। আবার যখন সুস্থ হয়ে গেলাম, আবার আমি গুনাহ কাজে লিপ্ত হয়ে গেলাম। এইভাবে বারবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতার নামক নিয়ামত দেয়, আমি নিয়ামতের কদর করি না, আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। একবার দুইবার না, বারবার আমি অপরাধ করি, আর বারবার আমি আল্লাহ তাআলার দরবারে আমি কান্না করি আর তাওবা করি। ঘটনাক্রমে একদিন আমি ভীষণ অসুস্থ হয়ে গেছি। আমি আমার পরিবার পরিজনকে আমি ডাকতে আরম্ভ করেছি, কিন্তু পরিবারের লোকেরা, তোমরা কে কোথায় আছো রে, আমার কাছে আও, আমাকে নিয়ে চলো, আমার ঘরের একটি মাঝখানে একটি জায়গায় আমাকে শোয়া দাও, আর আমার হাতে একটা কোরআন ধরাইয়া দাও, আমি কোরআনটা দেখে দেখে পড়ব, আর আমি মহান আল্লাহকে ডাকতে আরম্ভ করব রে, আমি ডাকতে আরম্ভ করব। আমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কোরআনটাকে হাতে নিয়া আমি খাঁটিভাবে তাওবা করব রে, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর গভীর রজনীতে কোনোদিন আর মদ পান করব না। আমি যে অপরাধ করলাম সেই অপরাধের উপর
পর আমি লজ্জিত হইয়া, আমি অনুতপ্ত হইয়া আমি মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করব। আমি যখন আমার পরিবার পরিজনকে এইভাবে বলেছি, এবার আমার পরিবার পরিজন, আমার আপনজন আমাকে ঘরের মাঝখানে শোয়া রাখছে, আর হাতের মধ্যে একটা কোরআন দিয়ে দিয়েছে। আমি কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করেছি, আর চোখের পানি ছেড়ে দিয়া মহান প্রভুকে ডাক দিয়া বলছি, কি গো প্রভু, প্রভু গো, আমি আর অপরাধ করব না, আমি আর অন্যায় করব না, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন আমি আমার প্রভুর কাছে দুইটা হাত উঠাইয়া আমি যখন কান্না করছি, মহান আল্লাহ আমি এই অদমের তাওবাকে গ্রহণ করেছি। এরপর যখন মহান আল্লাহ আমাকে সুস্থতার নামক নিয়ামত যখন দান করেছে, তারপর আবার আমি নিয়ামতের কদর না করে আবার আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, আমি গুনাহ কাজে লিপ্ত হয়ে গেলাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে আবার অসুস্থতার মধ্যে ফেলে দিছে। আমি আমার পরিবার পরিজন, আমি আমার আপনজনকে ডেকে ডেকে বললাম, কে পরিবারের লোকেরা, তোমরা কোথায় আছো রে? আমাকে উঠানের মাঝখানে রেখে দাও, বাড়ির উঠানের মাঝখানে আমাকে রেখে দাও, আর আমার হাতে একটা কোরআন ধরায়া দাও, আমি কোরআনটা দেখে দেখে পড়বো আর মহান প্রভুকে ডাকবো, যেই রহমান যেই রহিম আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি যদি সেই রহমানের দরবারে আবারও তাওবা করি, এই সেই রহমান আমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেবে। এবার মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু এইভাবে যখন ঘটনা খুলে খুলে বলতেছে, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাক দিয়া বলে, কিরে বন্ধু, এতদিন যে ইবাদত করেছিস, এতদিন যে নামাজ আদায় করেছিস, এতদিন যে রোজা রাখিছিস, এতদিন যে রোজা নামক বিধান পালন করেছিস, তোর এই বিধানের কি কোনো প্রতিদান পাওয়া যায় নাই? এই বিধানের কি কোনো ফল পাওয়া যায় নাই? এইভাবে যখন মনসুর ইবনে আম্মারকে বলতেছে, মনসুর ইবনে আম্মার জবাব দে, কিরে বন্ধু, আমি যে এতদিন ইবাদত করছি রে, আমি যে এতদিন নামাজ আদায় করছি, সবগুলি আমি বান্দাকে দেখানোর জন্য করেছি, আমি মানুষকে দেখানোর জন্য করেছি। আমার অন্তরে ইখলাস নামক নিয়ামত ছিল না, আমি মহান প্রভুকে দেখানোর জন্য করি নাই, আমি মহান প্রভুকে দেখানোর জন্য করি নাই। এই কারণেই আমার ইবাদত আমার কোনো কাজে আসে নাই। মানুষের জন্য আমি যে উপকার করেছিলাম, আমার সেই উপকার কোনো কাজে আসে নাই। আমি যতগুলা ইবাদত করেছি, আমি যতগুলা বিধান পালন করেছি, মানুষের যে উপকার করলাম, সব কিছু আমি মানুষকে দেখানোর জন্যই করেছিলাম। এই জন্য মরণকালেও কোনো কিছু আমার জন্য কাজে আসে নাই, কোনো উপকার আসে নাই। এই জন্য যখন কোনো ইবাদত করব, কোনো বন্দেগী করব, মানুষের উপকারী হোক, আল্লাহর বিধানই হোক, যে কোনো কিছু করব, অন্তরে ইখলাস নামক নিয়ামত রাখা আল্লাহ পাকের জন্যই করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে যখন
বাড়ির উঠানে রেখে দিছে রে। বাড়ির উঠানে যখন রেখে দিছে, হাতের মধ্যে যখন একটা কোরআন ধরায় দিছে, কোরআনটাকে হাতে নিয়া কোরআনটাকে খুলে খুলে চোখের পানি ছাড়তেছে, আবার কান্না আরম্ভ করেছে। মালিক রে, প্রথমবারের মতো আমি আবারও খাঁটিভাবে তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন না, মাফ করে দেন না। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি যদি ক্ষমা না করেন আমি দুনিয়ার কার কাছে যাব। প্রথমবারের মতো যখন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই অতুম বান্দাকে মাফ করে দিয়েছে, গুনাহগার বান্দাকে মাফ করে দিয়েছে। যখন সুস্থতার নামক নিয়ামত লাভ করেছে, আবার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে মদ পান করতে আরম্ভ করেছি। সমাজের এমন কোন গুনাহ নাই যেই গুনাহ ওই বান্দা করে না। সমাজের এমন কোন গুনাহ নাই যেই গুনাহ ওই বান্দা করে। প্রথমবারের মতো সুস্থ হয়েছে, আবার গুনাহ করছে, তাওবা করছে, আবার আল্লাহ পাক সুস্থ করে দিছে, আবার গুনাহ করছে, তাওবা করছে। দ্বিতীয় নম্বর ধাপ। তৃতীয়বারের মতো আবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠায় দিছে, ওগো মাওলা, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। ওগো মালিক, একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত আমি আপনার ওয়াদা লঙ্ঘন করেছি। ওগো মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন পাপ কাজের ধারে কাছে যাব না, আমি আর কোনোদিন পাপ করব না, আমি আর কোনোদিন অন্যায় করব না, আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। এমনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে যখন কান্না আরম্ভ করেছে, হাতের মধ্যে যে কোরআনটাকে দেওয়া হয়েছে, যে কোরআনটাকে দেওয়া হয়েছে, চোখের পানি ফেলে দেখে চোখের পানি ছাড়তেছে, আর তাকায় দেখে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে কালো অক্ষরগুলা ছিল সবগুলি সাদা হয়ে গেছে। সবগুলি যখন সাদা হয়ে গেছে, এবার আর কিছু দেখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এবার ওই বান্দার বোঝার বাকি নাই, এই বান্দার বোঝার বাকি নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টা আমাকে দুনিয়াতে পাঠাইছে, সেই স্রষ্টা মনে হয় আমার উপর রাগান্বিত হয়ে গেছে, সেই স্রষ্টা মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছে রে, আমার উপর নারাজ হয়ে গেছে। এবার হযরতে মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার মাত্র চোখের পানি ছেড়ে দিয়া আরো কান্না আরম্ভ করেছে। এই কথা শুনে, এই দৃশ্যগুলা দেখে ঘর থেকে যখন বের হয়ে যাবে রে, যখন বাহিরে পাটা রাখছে, দরওয়াজার বাইরে যখন পা রাখছে, এমনি খবর শোনা যায় তার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাওবা করতে পারে নাই, তাওবার সুযোগটুকু পর্যন্ত পাই নাই, তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পাপী আমি কেমনে তাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার কাছে, মালাকুল মউত
আসবে যে দিন আমার কাছে প্রাণ পাখি দেহ থেকে দেবে বের করে প্রাণ পাখি দেহ থেকে দেবে বের করে পাপী আমি কেমনে থাকবো মৌলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে এত সাদের ঘর বাড়ি বিছানা এত সাধের ঘর বাড়ি বিছানা এসব রেখে দিতে চাই না মন রাওয়ানা এসব রেখে দিতে চাই না মন রাওয়ানা পাপী আমি কেমনে থাকবো মৌলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ও পর্দানিশী মা বোনেরা একদিন আপনি আমি এই দুনিয়াতে থাকতে পারবো না যখন মৃত্যু ডাক এসে যাবে রে তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে পরকালে এমন একটা জগৎ আছে যেই জগতে আপনার কোনো সাথী নাই আপনার কোনো বাতি নাই আপনার কোনো বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না এমন একটা জগৎ মৃত্যুর পরে আসবে এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুনিয়াতে থাকতে তাদের অন্যায় অপরাধকে ক্ষমা করাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে কবর পথের যাত্রী বনে গেছে বুদ্ধিমান আর আকলমন্দ তারাই যারা দুনিয়ার পাগল না হয়া মাওলা পাকের পাগল হয় যারা দুনিয়ার পাগল না হয়া পরকালের পাগল হয়ে যায় তারাই হলো বুদ্ধিমান ও তারা হাজিরিন আমি আপনাদের সম্মুখে এতক্ষণ দীর্ঘ আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু দান করুক আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা নামক নিয়ামত কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।